পুরুষতন্ত্র কথাটা খুব পুরুষের সঙ্গে সম্পর্কিত নয়, এবং মহিলারা এটার মধ্যে ভীষণভাবে জড়িত। কারণ পুরুষতন্ত্রটা বয়ে নিয়ে চলেন নারী পুরুষ উভয়ই, একা পুরুষ নন, কোনোভাবেই আলাদা করে পুরুষের সঙ্গে সম্পর্কিত নয়। কারণ পুরুষতন্ত্রটা না একটা কনসেপ্ট, একটা প্রসেস, যার মধ্যে দিয়ে উভয়ে যান। কালকেই একটা খুব ইন্টারেস্টিং লেখা পড়লাম, যে সেটা নাম আসছিল শ্রী হুমায়ুন আহমেদের, যে পুরুষতন্ত্রের মানে ধারক এবং বাহক যে নারীরা, মানে যে নারীরা পুরুষতন্ত্রের ধারক বাহক, তারা নারীদের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। জানি না, ফেসবুকে তো ভীষণ মানে ফেক লেখা টেখা ঘুরে, হয়তো ওনার লেখা এটা নয়, হতে পারে ওনার নাম দিয়ে চলছে, কিন্তু যিনি লিখেছেন কথাটা কিন্তু ভীষণ সত্যি। যেমন আমরা বলি না, মানে আমাদের মধ্যে একটা কথা খুব চালু আছে যে নারীবাদী পুরুষ খুব পুরুষের পক্ষে ক্ষতিকর, তেমনি পুরুষতন্ত্রে যারা ধারক বাহক নারীরা, তারা কিন্তু নারীদের পক্ষে খুব ক্ষতিকর। মানে ওই ছোট উদাহরণ আমি সবসময় দিই, যে একটি মেয়েকে সবসময় ভয় দেখানো হয়েছে, শ্বশুরবাড়ি গেলে দেখবি শাশুড়ি ননদের পাল্লায় পড়বি কিরকম। মানে তার মানে কি ব্যাপারটা, তাদেরকে তো শ্বশুর বা ভাসুরের ভয় দেখানো হয় না, তাহলে পুরুষতন্ত্রের ভয় হলে তো ওইটা দেখানো হতো, দেখানো হয় শাশুড়ি ননদের ভয়। তার মানে পুরুষতন্ত্রের বা পিতৃতন্ত্রের অ্যাকচুয়াল ধারক বাহক কিন্তু এরা। কাজে ওই একটা ভুল কনসেপ্টে আমরা বয়ে নিয়ে চলেছি। এখানে না কতগুলো জিনিস আমাদের একটু ভাবার আছে, যে আজকে কেন আইন আছে, কারণ মহিলারা হয়েছেন নির্যাতিত, এখনো হন না বলবো না, কিন্তু তারা না বলেছেন সব সময়, মানে একটা সময় মহিলারা এতটাই অত্যাচারিত হয়েছেন, তারা চিৎকার করেছেন, রেগে গেছেন, বলেছেন যে আমরা হচ্ছি, কান্নাকাটি করেছেন, সংখ্যা দেখা গেছে। তার ফলে কি হয়েছে, ওমেন্স কমিশন হয়েছে আমাদের দেশে অনেক আগে, সেখানে অভিযোগ জমা পড়েছে, সব হয়েছে, তার ফলে না স্ট্যাটিস্টিক্স ডেটা এটা এসেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। পুরুষ মানুষ তো আজও বলতে চান না, না বললে হবে না। রামকৃষ্ণ বলেছেন যে তুমি যদি না কাঁদো, মাও তোমায় দুধ দেবে না। তাহলে বলতে হবে পুরুষ মানুষকে। সে বলতে বলতে যেন বারবার বলছে, এখন আইন টাইন না, সবার আগে একটা মেন্স কমিশন দরকার। কেন দরকার? তাহলে পুরুষ মানুষ সেখানে গিয়ে নথিবদ্ধ করবেন তাদের অভিযোগ, তাহলে একটা ডেটা কালেক্ট হবে বছরের শেষে। সরকারি মানে যেটা সরকার স্বীকৃতি দেন। তাহলে আমাদের মতো সংস্থা তো আর কিছু লাভ নেই। আমরা বছরের শেষে গিয়ে বললাম বাপ রে বাপ, লাখ লাখ পুরুষ অত্যাচারিত, কোনো তো লাভ নেই, কারণ আমরা পুরুষের জন্য কথা বলি, আমরা এরকম কথা বলতেই পারি। তো সরকারি শিলমোহরওয়ালা ডেটা চাই, তাতে দেখা যাবে যে বছরের শেষে হয়তো এত এত পুরুষ অত্যাচারিত, তাদের অভিযোগ জমা করেছে নানানভাবে। সে গার্হস্থ্য হিংসাও হতে পারে, কি কর্পোরেট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, শ্লীলতাহানি হতে পারে, রেপ হতে পারে, যে সব এদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তখন সরকার নড়ে চড়ে বসবেন, যারে ভাবে তো ডেটাটা সাংঘাতিক হয়ে যাচ্ছে, তাহলে এবার একটা কিছু ব্যবস্থা নেওয়া দরকার। আজকে মেয়েরা এভাবেই সব পেয়েছেন, সে রাস্তাও কিন্তু বড় সহজ ছিল না। বারবার এটা বুঝতে হবে, মেয়েদের দাগিয়ে দিয়ে, মেয়েদের চিৎকার করে, মেয়েদের গালাগাল করে মেয়েরা সব পেয়ে গেলেন এই বলে লাভ নেই। মেয়েদেরও পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, তারাও অনেক লড়াই করে, কান্নাকাটি করে, অনেক মেয়ে মারা গেছেন, অনেক মেয়েকে আত্মহত্যা করতে হয়েছে, গায়ে আগুন দিতে হয়েছে, তারপরেই সব এসেছে। একজন পুরুষ হয়তো বাড়িতে নির্যাতিত হন, পাশের পুরুষটি হাসেন, হয়তো দেখা যাবে দেখতে গেলে সে পুরুষটিও বাড়িতে নির্যাতিত, কিন্তু উনি দেখাতে চান লোকের সামনে আমি খুব ভালো আছি। এটা হচ্ছে সমস্যা। মেয়েরা কিন্তু জেনারেলি এই জায়গাটায় মেয়েরা মেয়েদের পাশে দাঁড়ান এসে অনেক বেশি, কিন্তু পুরুষ মানুষ মেয়েদের অত্যাচার হলে যেভাবে পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েন ভীষণ, তখন সমব্যথী হয়ে, নিজের সজাত যখন অত্যাচারিত হন তখন কিন্তু চট করে তারা দাঁড়ান না। না, মফস্বলে পুরুষ তো সাংঘাতিক ভাবে অত্যাচারিত। গ্রামের মানে একদম প্রত্যন্ত গ্রাম প্রান্তিক, সেখানে হয়তো একটু কম, কারণ সেখানকার মহিলারা নিজেরাই দিন আনি দিন খাই, এবং তাদের এত রোজগারের চিন্তা বেশি, পেট ভরাবার চিন্তা বেশি, তারা সেইভাবে হয়তো ভেবেই উঠতে পারেন না। তারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করতে অনেক বেশি আগ্রহী। একদম প্রান্তিক যারা মহিলা, তারা এসব ভাবার সময় পান না, তাদের পেট ভরাবার চিন্তা অনেক বেশি। এই জন্য আমি বারবার একটা কথা বলি, যেই মহিলারা কিছুই পাননি, যাদের শুধু পেট, এক থালা ভাত আর একটা কাপড়ও মানে এখনো কঠিন, তারা না কিভাবে এখনো নির্যাতিত কেউ কল্পনাই করতে পারবেন না। এখন তো অনেক মানে বিএনএস আসার পরে আরো অনেকগুলো সুবিধা হয়েছে, এবং থানায় গিয়ে কমপ্লেনের রাস্তা অনেকদিন আগে থেকেই কিন্তু অন্যরকম ছিল। রেজিস্টার্ড উইথ এডি আপনারা করতে পারেন, মেল করতে পারেন, আজকে তো দুনিয়া অনেক এগিয়ে গেছে। করুন না, জানানো তো রইলো, আপনার কাছে তো প্রমাণ রয়ে গেল যে আপনি করেছেন কমপ্লেন। আইন নেই তো কি হয়েছে, আপনি কমপ্লেনটা আপনার তরফে তো করুন, সেটাই তো কেউ করে উঠতে পারেন না। তার আগে না দিদি থানায় জানাবো, যদি বাড়িতে চলে আসে, আমাদের বাড়িতে কোনোদিন পুলিশ আসেনি, আরে এরপরে যদি একটা কমপ্লেন হয় তখন তো আপনার বাড়িতে পুলিশ আসবে। আপনার স্ত্রী যদি, আমি ধরে নিচ্ছি তো মিথ্যা কমপ্লেন, কিন্তু তখন যদি করেন তখন তো আসবেন আপনার বাড়িতে। তাহলে আপনি তো আগে থেকে সিচুয়েশনটা বুঝতে পারছেন যে সিচুয়েশনটা ভালো নয়, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বনিমনা নেই, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে একটা গন্ডগোল হচ্ছে, এগুলো একটু আগে জানিয়ে রাখতে ক্ষতি কি? প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর।
প্রচুর, আমাদের কাছেও তো প্রচুর কমপ্লেন আসছে, এবং এই জন্য পুরুষ মানুষকে নিজেকে কিন্তু সতর্ক হতে হবে, যেটা ওনারা হন না। প্রথমে ওটাকে ইয়ার্কি ফাজলামি বলে উড়িয়ে দিচ্ছেন, তারপরে এড়িয়ে যাচ্ছেন, তারপরে তার এরকম সম্ভাবনা দেখা দিলেই আমার মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা মেল করে রাখা উচিত, যে এরকম হচ্ছে, আপনাদের আমরা জানিয়ে রাখলাম। আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা, কারণ এর পরবর্তীতে আপনারা হয়তো আমাকেই দোষারোপ করবেন, তাই আমি আগে থেকে জানিয়ে রাখলাম। ওই যে ওটা করতে চান না, ভাবেন চাকরি চলে যাবে, ভাবেন আমায় সবাই বদনাম করবে, বাপরে বাপ আমার তো ভীষণ একটা অসুবিধা হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যখন কমপ্লেনটা যাবে তখন তো আপনার এমনিই অসুবিধা হয়ে যাবে, আপনি হয় সাসপেন্ড হবেন, হয় শোকাজ হবেন, না হয় আপনার চাকরিটাও যেতে পারে। তো আপনি আগে থেকে যদি একটা সম্ভাবনা জানিয়ে রাখেন যে আমি এরকম মনে হচ্ছে, আমি কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। এই আপনাদের ভেতর থেকে না এটা হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে, যেটা পুরুষ মানুষরা এবং তাদের বাড়িরা কেউ হতে চান না। এই প্রোঅ্যাক্টিভনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা বুঝুন, তাহলে কিন্তু আপনারা সামনে গিয়ে অনেক কিছু এড়িয়ে যেতে পারবেন, অনেক কিছু আপনাদের পরে চলে আসবে। ডিজিটাল রেপ যদি হয়, ডিজিটাল প্রস্টিটিউশনও কিন্তু হয়, এটাকেও আপনাদের মানতে হবে। আমি কিন্তু খারাপ ভালো ন্যায় অন্যায় যাচ্ছি না। আপনারা যদি বলেন ডিজিটাল রেপ হয় পুরুষ মানুষের দ্বারা, আমি কিন্তু বলছি না হয় না। তার জন্য যদি পুরুষ মানুষকে ফাঁসানো যায়, তাহলে ডিজিটাল প্রস্টিটিউশনও কিন্তু একটা বড় পার্ট, যেটা যে হয় সেটাও সবাই জানেন। আপনারা নারী পুরুষ স্বীকার আপনাদের করতে হবে। তাহলে সেই ডিজিটাল প্রস্টিটিউশনের জন্য কিন্তু আপনারা পুরুষ মানুষ এগিয়ে গিয়ে কিন্তু আপনারা নিজের মানে সেইভাবে সাইবার ক্রাইমে কথা রিপোর্ট করুন, মানে যেখানে যেখানে জানাবার জানান। এগুলো আমার কথা, আর কিছু না। রোজ এত দেখি গেটে যে খুব যায়, মানে এটা তো দেখুন আজকে ডাক্তাররা যারা রোজ অপারেশন করেন, খুব একটা বিরাট কিছু হয়ে গেলে ঘরে আমাদের এখানে প্রত্যেকদিন এত ঘটনা আসে, মানে আমাদের গেটে না, তবে একটা দুটো দিচ্ছে। যেমন একজন বয়স্ক ভদ্রলোক, তিনি একসময় পুলিশে ছিলেন, খুব বয়স্ক, এখন তো তার 75 বছর বয়স, তার ছেলেও কলকাতা শহরের মোটামুটি নামী ডাক্তার। খুব অবাক লেগেছিল, তার পাশের বাড়ির ভদ্রমহিলা তার নিজের 6 বছরের মেয়েকে দিয়ে এই ভদ্রলোককে পক্সোতে কেন ফাঁসালেন, কারণ ওনারা ওনাদের বাড়ি ভাড়া দিতে চাননি, তাই ভদ্রলোক কাস্টাডিতে ছিলেন। আমরা তারপরে যাই হোক, আমাদের লয়াররা প্রচুর খাটাখাটনি করে দৌড়ঝাঁপ করে তাকে জামিন করিয়ে আনেন, এবং ছেলেটির মানে তার ছেলেটিও নামি ডাক্তার কলকাতার। এটা খুব খারাপ লেগেছিল, গেঁথে গেছে কিনা বলবো না, যে মানুষ কোথায় নেবেছেন। আমার তার থেকেও খারাপ লাগে ভদ্রমহিলা তার নিজের নাতনির বয়সী, এই ভদ্রলোকের ভদ্রমহিলা তার নিজের মেয়ের দিকে তাকাতে পারবেন তো এরপরে? কেননা ওনারা বাড়ি ভাড়া দিতে চাননি ওনাদের, তাই জন্য। নিজের বাবাকে তো মেয়েকে দিয়ে ফাঁসানো হচ্ছে না, এর থেকে লজ্জার আর কিছু হয়? সেই মায়েরা ওই মেয়েদের দিকে তাকাতে পারেন তো। আবার তার জন্য মেয়েরাও এই সুযোগগুলো নিচ্ছেন। এই মেয়েরাই বড় হয়ে বাবা মোবাইল না দিলে বাবার সম্বন্ধে রেপ কেসের মামলা করছেন, কারণ এই মেয়েরা তো এটা দেখেই বড় হচ্ছেন না। এই মেয়েরা তো হয়তো সেই মেয়েই হয়তো ছোটবেলা দেখেছেন মা তাকে দিয়ে পক্সো করিয়েছেন বাবার বিরুদ্ধে, সেই মেয়ে আর একটু বড় হলে বাবা কিছু না দিলেই তার জন্য রেপের মামলা আনছেন বা শ্লীলতাহানির মামলা আনছেন, কারণ তার তো মানসিকতা সেটাই তৈরি হয়েছে। এবং এই মেয়ে আবার শ্বশুর বাড়ি গেলে শ্বশুর মশাইকে রেপের মামলা দেবেন, কি দেওরকে দেবেন, কি স্বামীর সম্পর্কে 498 আনবেন, এখন তো যেটা বিএনএসএ 85, 86, কি আরো খারাপ কিছু আনবেন, শাশুড়িকে হয়তো স্ত্রী খুনের মামলা দেবেন। কারণ তার তো মানসিকতা তার মাকে দেখে ওটাই তৈরি হয়েছে, তার মা তো তাকে এটাই শিখিয়েছেন যে নিজের বাবাকে পক্সো দেয়া যায়, নিজের দাদুকে পক্সো দেয়া যায়, কারণে অকারণে, কারণে বলবো না, অকারণে দেয়া যায়। এটা বুঝতে হবে সবাইকে, যে আমরা একটা প্রজন্মকে কোথায় ঠেলে দিচ্ছি। আজকে একটা প্রজন্ম যেমন দেখাচ্ছেন যে কোনো ঝগড়াঝাটি না করে, কোনো আগুন না লাগিয়ে, কোনো অস্ত্র ব্যবহার না করে, অতি ভদ্রভাবে অভিজাতভাবে একটা আন্দোলন করেও কত কি করা যায়, তেমনি আরেকটা প্রজন্ম তো এটাও দেখাচ্ছেন একেবারে কিছু না করলেও একেবারে মানে কি বলবো অকারণে মানুষকে কত নিচে টেনে নামানো যায়। পাশাপাশি দুটো প্রজন্মই কিন্তু বড় হচ্ছেন। কোনোটাই খুব বেটার নয়, তবে বিএনএসএ 2-4টে কিছু হয়েছে যেটাতে পুরুষ মানুষ বুদ্ধি যদি খাটান একটু আধটু করতে পারেন। তবে বিএনএসএ একটা তো খুব খারাপ হয়েছে, দেখুন আজকে কিন্তু এমন একটা জিনিস চলছে রাজ্য জুড়ে, তাতে কিন্তু দেখুন বিএনএস থেকে এমনভাবে সরিয়ে দেওয়া হলো, আমি কারোর নাম করতে চাই না, তার সম্বন্ধে অভিযোগ আসছে তো তিনি ট্রান্সজেন্ডারদের অত্যাচার করতেন, তিনি পুরুষ মানুষকে অত্যাচার করতেন, অথচ বিএনএস থেকে সেই ধারাটাই তুলে দেওয়া হলো। যেটা আইপিসিতে 377 ছিল সেটা তুলে দেওয়া হলো, অথচ বিএনএস সেটা রাখা হলো না। আজকে কিন্তু সেই মানুষটির সম্বন্ধে আসছে কমপ্লেন, তিনি স্যাডিস্ট কিনা, তিনি বিকৃতকাম কিনা, দ্যাটস ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু আজকে দেখুন তাকে সেটা কিন্তু ধারায়, সেই ধারায় ফেলা যেত, সেটা তুলে দেওয়া হলো। কিন্তু যার জন্য আমরা পদযাত্রাও করেছি, আমরা লেখালেখিও করছি, চলছে মেলামেলি সবকিছু। কিন্তু দেখুন কি আজকে এটাকে কি বলবেন, আইরনি অফ ফেট। আজকে কালকে থেকে ট্রান্সজেন্ডাররা
বলছেন চ্যানেলে চ্যানেলে, তার আগে এসেছে যে হংকংয়ে তিনি একটি মেল নার্সকে এরকম করেছিলেন বলে, অর্থাৎ তিনি তো এই ধারাগুলোর মধ্যে পড়েন। তো এখানেও হয়তো আরো কয়েকজন পুরুষ বেরিয়ে আসবেন যাদের মধ্যে, তাদের সঙ্গে তিনি এগুলো করেছেন, কিন্তু তাকে কিন্তু সেই ধারায় আর ফেলা যাচ্ছে না। কেন? কারণ বিএনএসে আমরা এই ধারাটা রাখলাম না। এটাকে কি বলা যেতে পারে? এরকম আরো তো বহু পুরুষ থাকতে পারেন। আমরা তো সবসময় বলছি না যে মহিলারা এটা করেন, কারণ বাচ্চা ছেলেদের অ্যাবিউজিং এ পুরুষ মানুষের একটা বড় ভূমিকা। তাহলে আমরা কেন রাখলাম না? আমরা নাকি মিচিওর্ড, আমরা নাকি ডিজিটাল ইন্ডিয়া, আমরা নাকি অনেক এগিয়ে গেছি, বিএনএস নাকি ন্যায় সংহিতা, আইপিএস এর থেকে ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি থেকে ক্রিমিনাল প্রসিডিংস থেকে আমরা নাকি ভারতীয় ন্যায় সংহিতায় গেলাম। কি ন্যায় হলো এটা? মানে পুরুষ মানুষ কোনো ন্যায় পাবার উপযুক্ত নন, ট্রান্সজেন্ডাররা ন্যায় পাবার উপযুক্ত নন, এটাই ওনারা বলতে চান। কেন? মানে পুরুষ মানুষ কিচ্ছু পাওয়ার উপযুক্ত নন, অথচ তাদের ট্যাক্সে ভারত দেশ চলবে, তাদের দিয়ে একটা একটা ইলেকশন পার হবে। কেন পুরুষ মানুষ? তাহলে ওনাদের এটাও বলতে হবে কেন উপযুক্ত নন পুরুষ মানুষ কিছু পাবার। মহিলারা যা খুশি করবেন, মহিলারা যত খুশি টাকা মেনটেনেন্স চাইবেন, তারা শিক্ষিত, তারা ঘরে বসে বসে খাবেন, না না, এটা তো চলতে দেওয়া যায় না। নিশ্চয়ই মহিলাদের যা পাবার নিশ্চয়ই পাবেন, তারা এম্পাওয়ার্ড ওমেন হবেন, তারা সমস্ত সুযোগ সুবিধা পান, কিন্তু পুরুষ মানুষ কেন পাবেন না? দেশটা তো সবার, ট্রান্সজেন্ডারদেরকেও পেতে হবে, দেশটা সবার, সবার দেশ। তারা কেন ট্রান্সজেন্ডার এটা কোনো তর্কের বিষয় হতে পারে না। কিন্তু আজকে দেখুন এই ঘটনায় রাজ্যে সবাই কিন্তু একটাই কথা বলছেন, মানে মোস্ট অফ দ্য যারা শিক্ষিত, যারা এই আন্দোলনের মধ্যে আছেন, যে এটা কোনো নারী পুরুষের বাইনারি নয়, এটা একটা ন্যায় অন্যায়ের লড়াই। এবং হ্যারাসমেন্ট, যে কোনো হ্যারাসমেন্ট কর্মক্ষেত্রে নারী পুরুষ সবার হতে পারে। আজকে নিয়ে একজন নারীকে অসম্মানের শেষ ধাপ, তাকে ধর্ষণ করা, সেটা করা হয়েছে খুনের সঙ্গে, কিন্তু একজন পুরুষও এখানে হতেন। এর আগেও ওখানে পুরুষ মারা গেছেন। গত বছর শিক্ষাক্ষেত্রে আমরা একজন পুরুষকে দেখেছি, একটি ছেলে, তাকেও রেপ করা হয়েছিল, চলে গেছেন। শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, সব জায়গায় নারী পুরুষ সমানভাবে হ্যারাসড, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা সমানভাবে বিঘ্নিত। তাহলে বাইনারি তো নয় নারী পুরুষের, কোনো কিছুই নারী পুরুষের বাইনারি নয়, সবটাই কিন্তু নারী পুরুষের সুরক্ষা। একটা বিবাহিত জীবনেও কিন্তু তাই, নারীর সুরক্ষা যেমন ইম্পর্টেন্ট, পুরুষের সুরক্ষা ইম্পর্টেন্ট। বহু পুরুষ আছেন যারা তাদের বাবা মারা অত্যন্ত অসুরক্ষিত জীবনযাপন করছেন। অনেক বাচ্চা আছেন আমাদের কাছে, ছেলে বাবারা আসেন তো, যে বাচ্চাগুলোকে এমন ভাবে মারধর করা হয়। বাচ্চাগুলোরও তো অনেক মাও হয়তো এটা বলতে পারবেন, অনেকের বাবাও এরকম মারেন হয়তো, তাহলে সে বাচ্চাগুলোরও সুরক্ষা পাওয়ার অধিকার আছে, যার জন্য আমাদের চাইল্ড কমিশন তৈরি হয়েছে। তাহলে নারী কমিশন যদি আছে, চাইল্ড কমিশন যদি আছে, আজকে বিএনএস তো এটাও রাখা হয়েছে, পশুদের উপরে অত্যাচার করলে দণ্ডনীয়, নিশ্চয়ই করা উচিত। তাহলে পুরুষ মানুষের কেন এই সুরক্ষার জায়গা তৈরি হবে না? এটা বিরাট প্রশ্ন আমার কাছে বা আমাদের কাছে। দেখুন রাজ্যের কাছে তো এখানে খুব বেশি কিছু নেই, এখানে তো কেন্দ্রকেই করতে হবে, রাজ্য সেগুলো ইমপ্লিমেন্ট করবেন, তারপর ওনার মতো ভাগ করে। রাজ্য সরকার এখানে তো ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারবেন না, হয়তো রাজ্য সরকারের ইচ্ছে আছে, কিন্তু রাজ্য সরকার কতটুকু করতে পারবেন এখানে? কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে এই কথা। আজকে পুরুষ মানুষ কেন পাবেন না সুরক্ষা, সেই উত্তর ওনাদের দিতে হবে। কিন্তু রাজ্য চাইলে কি করতে পারে? রাজ্য কতটুকু, রাজ্য হয়তো নিজের মতো করে একটা কমিটি তৈরি করতে পারেন, তার বেশি তো ওনারা চাইলে তো একটা মেন্স কমিশন করতে পারবেন না। রাজ্যের হাজারো যদি মনে ইচ্ছে থাকে, পারবেন কি? ওনারা বড় একটা কমিটি করে দিতে পারেন হয়তো, সেটাই রাজ্যের ক্ষেত্রে রাজ্যের পুরুষ মানুষ গিয়ে জানাতে পারবেন, কিন্তু একটা মেন্স কমিশন তো রাজ্য করতে পারবেন না, তাই না? আমাকে বলুন না, কিন্তু কেন্দ্রকে তো ভাবতে হবে যে কেন একটা মেন্স কমিশন করা হবে না এই দেশে। ভাবার দরকার তো, যেভাবে ভেবে চলেছে সমস্ত কিছু ফলস মামলা, সম্মান সবার আছে, তাহলে এগুলো কেন করা হবে? আমি তো বলছি না নারীর জন্য কিছু করা হবে না, নারীকে বাদ দিয়ে পুরুষের জন্য করা হোক, না না, নারীর জন্য যা যা হয়েছে পুরুষের জন্য তাই তাই হতে হবে। শ্লীলতাহানি পুরুষ মানুষেরও হয়, নো মিনস নো কথাটা সবার জন্য সমানভাবে সত্যি। আপনি একজন পুরুষের গায়ে হাত দিতে পারেন নাকি তার ইচ্ছে না হলে? পারেন? তাহলে কেন এই হংকং এর ঘটনাটা দেখে আমাদের শেখা উচিত। তাহলে একজন পুরুষের গায়েও কিন্তু আপনি হাত দিতে পারেন না তার ইচ্ছে না হলে, কোনো পুরুষও পারে না, কোনো নারীও পারে না। আজকে হয়তো মেয়েদের দ্বারা মেয়েদের শ্লীলতাহানি বা সম্মানহানি কম হয়, কিন্তু কোথাও যে হয় না কে বললো? তাহলে সে একটি মেয়ের গায়েও একটি মেয়েও হাত দিতে পারে না তার ইচ্ছে না হলে। বিভিন্ন টেকনিক্যাল কলেজে র্যাগিং এর নামে তো এই অ্যাবিউজটা, তাহলে এই যে আপনি ধরুন তুলে দিলেন পুরুষের দ্বারা পুরুষের এই ধরনের ঘটনা, তাহলে গত বছর যে ঘটনাটি যাদবপুরে ঘটেছে, দৈবক্রমে সে ছেলেটির 18 বছরের নিচে বয়স ছিল, তাই না হয় পক্সো হয়েছে, তা বেশিরভাগ ক্ষেত্রেই তো সেই ছেলেদের বয়স 18-র উপরে। তাহলে আপনি কোথাও কিন্তু আর কিছু মামলাই করতে পারবেন না, কোনো ধারাতে ফেলতে পারবেন না, কারণ আপনি তো তুলে দিয়েছেন 377। ছেলেদের দ্বারাই তো ছেলেরা র্যাগড হয়, তাহলে আপনি কি করে করবেন? আমি তো পুরুষ অধিকার কর্মীদের বলেছি, আজকে যে এত বড় আন্দোলন হলো, আমরা কেন গত বছর করতে পারলাম না যাদবপুরের জন্য? সেটা তো আমাদের ফেলিয়ার। একটি ছেলে চলে গেছে, তার বাবা মারও তো সে আজও একই অবস্থা।
আজকে এনাদের বাবা মায়ের যে অবস্থা, তা আমরা কেন করতে পারিনি গত বছর? সেটা আমাদের ফেলিয়ার সেটা।